আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চলে আসলাম। ভাইরাল কথা। ফেসবুকে নানান ধরনের কথা, নানান ধরনের পোস্ট দেওয়া হয়। নানান ধরনের পোস্টের মধ্যে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বলার আছে। তো বেশ কিছুদিন আগে থেকে একটা কথা ছিল, এটা ভাইরাল একটা কথা হয়ে গেছে এখন। পুরুষ কিসে আটকায়? পুরুষ কোনো নারীর সুন্দরে আটকায়, ভুল কথা। ভালোবাসায় আটকায়, এটাও ভুল কথা। বাবার অর্থে আটকায়, এটাও ভুল কথা। যত কিছুই হোক, কোনো কিছুতেই আসলে পুরুষ আটকায় না। পুরুষ আটকায় কিসে জানেন? পুরুষ আটকায় একটা নারীর অত্যাচারে। যেই নারী অত্যাচারিত, যেই নারী বদমেজাজি, যেই নারী খারাপ, যেই নারী হচ্ছে স্বামীকে অনেক অনেক বেশি টর্চার করতে পারে, সেই নারী ভয়েতে পুরুষ আটকায়। অত্যাচারী নারী হলে পুরুষকে আটকাতে পারবে। ভালোবাসা দিয়ে কোনোদিন পুরুষকে আটকানো যায় না। এখন আমার এই প্রশ্নে বা এই কথায় আপনারা সবাই আমাকে অনেক অনেক প্রশ্ন এখন করা শুরু করবেন যে এটা কেমন কথা হলো। কিছুক্ষণ আগে আমি ফেসবুকে ঢোকার পরে, আসরের নামাজের পরে আমি ফেসবুকে ঢুকলাম আজকে সারাদিন পরে। ফেসবুকে ঢুকে দেখি কান্না করে বলছিল যে বিয়ের ২ বছর পরে তার স্বামীর দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। তার সবথেকে ভালোবাসার ১ম শর্ত হচ্ছে আমার স্বামীকে বাঁচাতে হবে। যেই নারী বলতে পারে আমি আমার নিজের একটা কিডনি আপনাকে দিয়ে দিব, আপনাকে যেই কোনো মূল্যেই বাঁচাতে হবে। এমনকি তার একটা কিডনি সে দিয়ে দেয়। তার স্বামীকে একটা কিডনি দিয়ে দিয়েছেন। দেখুন, যেই স্বামীকে বাঁচাতে যেয়ে একটা কিডনি দিয়ে স্বামীটাকে বাঁচিয়ে তুলছেন, সেই স্বামী আজকে তাকে ছেড়ে চলে গেছেন। এবার আপনারা বলেন, এই মহিলার ভালোবাসার কমতি ছিল কোথায়? এই ভালোবাসার কোনো তুলনা হয় না। এক কথা শেষ। পৃথিবীতে একজন নারী তার নিজের একটা দেহ, একটা অঙ্গ কেটে দিয়ে দিবেন অন্যকে, খুব সহজে নয়। অনেক ভালোবাসার পরে দিয়ে দেন। আর দেওয়ার পরে দেখেন তার পরিণতি কি করেছেন। বোনরে, আপনার উদ্দেশ্যেই বলবো, পৃথিবীতে এমন হাজারো নারী আছে, লুকায়িত নারী। জীবন দিয়ে দিয়েছেন স্বামীর জন্য। কিন্তু কোনো মূল্য নেই ওই পুরুষের কাছে। এমন অনেক নারী আছে, জীবনের সবকিছু একমাত্র স্বামীর চরণে বিসর্জন দিয়েছেন। ওই স্বামী জীবনও কৃতজ্ঞ স্বীকার করে না, জীবনেও না। আবার পৃথিবীতে এমন অত্যাচারী নারী আছে যে কিছুই করেনি, স্বামীর সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়েছে, স্বামীর রাজত্বকে সে চুষে খেয়ে রাস্তার ফকির বানিয়েছেন। এরকম হাজারো নারী আছেন। ওই নারীদের কাছে তাদের স্বামী একেবারে সোজা বক্ত, ভালোবাসা, অন্ধবিশ্বাস সব প্রমাণ করে দেখিয়েছে। এবং হচ্ছে আপনারা ওইটা কিন্তু জানেন, যেই নারী অত্যাচার করতে পারে স্বামীকে, রাতের ঘুম হারাম করতে পারে, তার জীবনটাকে অতিষ্ঠ করে দিতে পারে, সেই স্বামীদের কাছে তাদের স্ত্রীর মূল্য এতখানি এতখানি এতখানি। আর যেই নারী জীবনের সব কিছু তাদের দিয়ে নিঃস্ব হয়ে নিজে বেঁচে আছে, ওই নারীর কোনো মূল্য নেই। পৃথিবীতেও নেই, স্বামীর কাছেও নেই, সন্তানের কাছেও নেই, কারো কাছে নেই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কাছে নেই। বরং সে একগাদা ধিক্কার, একগাদা বদনাম, একগাদা কষ্ট নিয়ে সে বেঁচে আছে। এরকম হাজারো নারী আছে। আজকে এই মহিলার কথা শোনার পরে আমার এত বেশি কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে এক জনসম্মুখে এই পুরুষটার ফাঁসি দেওয়া উচিত। তাতে করে এরকম কুলাঙ্গার স্বামী পৃথিবীতে দ্বিতীয়টা সাহস পাবে না। এরকম কিছু নারীও আছে, সেই নারীদেরও এরকম ফাঁসি দেওয়া উচিত, যে স্বামীর জীবনটাকে যাতে এরকম অতিষ্ঠ না করে। মহিলাটার কান্না পৃথিবীর আলো বাতাস কাঁদতেছে। এটা কেমন কেমন বিচার বলেন?
একজন পুরুষের কাছে আমার প্রশ্ন, আর কি করবে, আর কি ভালোবাসা দেখাবে আপনাকে, যে তার জীবনটায়, তার জীবনের একটা অংশ আপনাকে দিয়ে দিয়েছে, আপনি তাকে ছেড়ে চলে যেতে পারলেন? তাকে আপনি এত বড় আঘাত করতে পারলেন, কষ্ট দিতে পারলেন? এটা মানুষ না রে ভাই। আমি সর্বশেষে একটা কথা বলবো, এটা সবার উদ্দেশ্যে, নারী পুরুষ সবার উদ্দেশ্যে এই কথাটা বলবো, জীবন দিয়ে যেটা আমার শিক্ষা হয়েছে সেই কথাটুকু হচ্ছে, জীবনের শুরুতে যেই হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে মিলবে না, সেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন না প্লিজ। কেউ না, পুরুষও না, মহিলাও না। সেই সম্পর্কটা জীবনেও কখনোই ঠিক হয় না, কখনোই না। যেই মহিলার কাছে ধোঁকা খাবেন প্রথমেই, ওটাকে আপনি পরিত্যাগ করেন। যেই পুরুষের কাছে আপনি প্রথম রাতেই ধোঁকা খাবেন, তাকে আপনি পরিত্যাগ করুন। ওই সম্পর্কটা কখনো টিকিয়ে রাখবেন না। যত বেশি টিকিয়ে রাখতে যাবেন তত সমস্যায় গড়াবেন। একটা কথা, মানুষের যখন জ্বর হয় তখন কিন্তু ওষুধ খেতে হয়, নাপা নরমাল নাপা খেলে, কিছু খেলে আমরা কিন্তু সুস্থ হয়ে যাই, তাই না? এটাই মনে করবেন জীবনের একটা অংশ কিন্তু এটাও। যদি দেখেন শুরুতেই অশান্তি হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে, তাহলে একটা নাপা, মানে নাপা হচ্ছে প্রথমেই তাকে ওখান থেকেই আপনি সরে দাঁড়ানোর চেষ্টা করবেন। তালি দিতে যাবেন না। ছিঁড়া কাপড়ে যেমন তালি দিলে ওটা নতুন হয় না, জীবনে যত তালি দিবেন কখনোই ওটা পরিপূর্ণ শান্তিময় একটা জীবন হবে না, বরং আপনি আপনার জীবনটা হারাবেন। এটা নারী হোক আর পুরুষ হোক, আপনার জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলবেন। একটা সময় হবে ধীরে ধীরে এটা ক্যান্সারে পরিণত হবে, আর ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট হয় না, সেটা আমরা সবাই জানি। তো জীবনটাও কিন্তু এরকম। প্রথম স্টাডিতে যদি দেখেন আপনার জ্বর হয়েছে, আপনি ওষুধ খেয়ে ভালো করার চেষ্টা করবেন, ওটাকে আপনি ক্যান্সারে পরিণত করবেন না। জীবন দিয়ে আমরা হয়তো অনেক সর্বশেষে আমরা যখন বুঝতে শিখি তখন কিছু করার থাকে না। সবাই অনেক বেশি ভালো থাকেন। কারোর মনে যদি কষ্ট লেগে থাকে, সরি, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।